মালদহ মুর্শিদাবাদের গঙ্গা ভাঙনের রাজ্য বাজেটে বরাদ্দ নিয়ে বিধানসভা বয়কটের ডাক বিধায়ক শ্রী রূপা মিত্র চৌধুরীর। গঙ্গা ভাঙন কবলিত মালদা মুর্শিদাবাদের রাজ্য বাজেটে বরাদ্দ নিয়ে বিধানসভা বয়কটের ডাক বিধায়ক শ্রী রূপা মিত্র চৌধুরীর। শুক্রবার বাজেট নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এক বেসরকারি হোটেলে। বাজেট নিয়ে এই অনুষ্ঠানে সচেতন করেন। সাংবাদিক বৈঠকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইংলিশ বাজার বিধায়ক শ্রী রূপা মিত্র চৌধুরী বলেন, আমি 17 তারিখে বিধানসভা বয়কট করব। 200 কোটি টাকা এত বড় সমস্যার জন্য কিছুই নয়। এটা হচ্ছে বালির বস্তা কিনে পেটুয়া কন্ট্রাক্টরদের পেট ভরানোর ব্যবস্থা। সামনে নির্বাচন রয়েছে, পেট তো ভরাতে হবে, তার জন্য ব্যবস্থা করা। 200 কোটি টাকা বাচ্চারাও বলবে যে ভাঙন রোধ হবে না, তার জন্য বিরাট সায়েন্টিফিক প্ল্যান দরকার। সেন্ট্রাল এবং স্টেটের কোঅপারেশন দরকার এবং তাতে বিরাট টাকার বরাদ্দ হলে আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে 10,000 কোটি টাকা বরাদ্দ করতে বলেছিলাম, কিন্তু সেটা টেক অফ করবে কে? আমি তো একটি ইন্ডিভিজুয়াল, আমি তো অ্যাপ্লাই করব না মোদীজিকে। আমি চিঠি লিখতে পারি, রেকমেন্ড করতে পারি, কিন্তু যে প্রতিষ্ঠানগুলো বা যে ডিপার্টমেন্টগুলো তার মধ্যে ইনভলভ আছে তাদেরকে উদ্যোগ নিতে হবে। তারা তো যে অর্থ নিয়ে আসে সে কাজ করে সাধারণ মানুষকে যে উপকার করবে সেটা না করে আমরা একটা নেগেটিভ সাইড ভাবছি, যেটা ওরা মোদী প্রকল্প ভেবে নেয়। অমৃত ভারত স্টেশন একসময় একটা হচ্ছে মানুষ ব্যবহার করবে, মানুষের জন্য হচ্ছে, সেটা পশ্চিমবঙ্গে হচ্ছে না, তার জন্য আমরা দুঃখিত। আমি বয়কট করব, কারণ ভাঙনের জন্য 200 কোটি টাকা বরাদ্দ করে মালদা মুর্শিদাবাদের মানুষকে অপমান করা হয়েছে। এটা অপমান, ভাঙনের সবচাইতে বেশি আমরা ক্ষতিগ্রস্ত। আমি তো 17 তারিখে বিধানসভা বয়কট করব। 200 কোটি টাকা একটা এত বড় সমস্যার জন্য তো কিছুই নয়, এটা কিছু না, এটা হচ্ছে বালির বস্তা কিনে কিছু পেটোয়া কন্ট্রাক্টরের পেট ভরানোর ব্যবস্থা। সামনে নির্বাচন আছে, পেট তো ভরাতে হবে, তো তার জন্য ব্যবস্থা করা। 200 কোটি টাকা তো বাচ্চারাও বলবে যে ভাঙনের রোধ হবে না, তার জন্য বিরাট সায়েন্টিফিক প্ল্যান দরকার, সেন্টার এবং স্টেটের কোঅপারেশন দরকার, এবং তাতে বিরাট টাকার বরাদ্দ হলে আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে 10,000 কোটি টাকা বরাদ্দ করতে বলেছিলাম, কিন্তু সেটা টেক আপ করবে কে? আমি তো একটা ইন্ডিভিজুয়াল, আমি তো অ্যাপ্লাই করবো না মোদীজিকে। আমি চিঠি লিখতে পারি, আমি রেকমেন্ড করতে পারি, কিন্তু যে প্রতিষ্ঠানগুলো বা যে ডিপার্টমেন্টগুলো তার মধ্যে ইনভলভ আছে তাদেরকে উদ্যোগ নিতে হবে তো। কিন্তু তারা তো যে অর্থ নিয়ে এসে আমাদের কাজ করে সাধারণ মানুষকে উপকার আমরা করব, সেটা না ভেবে আমরা একটা নেগেটিভ সাইড ভাবছি। যদি ওরা একটা মোদী প্রকল্প ভেবে নেয়, অমৃত ভারত স্টেশন হবে। অমৃত ভারত স্টেশন 101টা হচ্ছে মানুষ ব্যবহার করবে, মানুষের কাজ হবে, কিন্তু পশ্চিমবঙ্গে সেটা হচ্ছে, তার জন্য আমরা দুঃখিত।